নমস্কার, চলে এলাম শ্রাবণ মাসের রেমেডি নিয়ে। তার আগে বলি, অনেক দিন ভিডিও আপলোড না দেওয়ার জন্য দুঃখিত। শ্রাবণ মাসে আমি পরপর 3টে সমস্যার জন্য রেমেডি শেয়ার করব। ফার্স্ট সমস্যা, যারা কর্মের জন্য সমস্যা ফেস করছেন, কিছুতেই মনের মতো কর্মপ্রাপ্তি হচ্ছে না, তাদের জন্য প্রথম রেমেডি শেয়ার করব। দ্বিতীয় রেমেডি হচ্ছে যারা রিলেশনশিপ প্রবলেম ফেস করছেন, মনে হচ্ছে যে রিলেশনশিপটা বিচ্ছেদের কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য একটা রেমেডি শেয়ার করব। এবং তৃতীয়ত যে রেমেডিটা বা থার্ড যে রেমেডিটা শেয়ার করব সেটা হচ্ছে যারা ভীষণ রকমভাবে আইনি জটিলতা ফেস করছেন কিংবা শত্রু সমস্যা ফেস করছেন। প্রথমেই বলে দিই, 3টে রেমেডি কিন্তু আপনারা 3টে রেমেডির ভিডিও কিন্তু আপনারা পরপর পেয়ে যাবেন। আজকে ফার্স্ট পার্ট, অর্থাৎ যারা কর্মের সমস্যা ফেস করছেন তাদের জন্য আজকের রেমেডিটা। শ্রাবণ মাস কিন্তু ভোলানাথের অত্যন্ত প্রিয় মাস, আমরা সবাই জানি সেই কথা। তাই যারা প্রচুর কর্মের জন্য পরিশ্রম করছেন, নিজের পরিশ্রম সাপেক্ষে হয়তো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছেন না, কিংবা কর্মক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না, কিংবা নিজের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তি হচ্ছে না, আপনারা কি করবেন? যদি সম্পূর্ণ শ্রাবণ মাসটা, অর্থাৎ শ্রাবণ মাস চলাকালীন যদি এই রেমেডিটা করতে পারেন তাহলে তো ভীষণই ভালো। আর যদি নাও করতে পারেন তাহলে অন্তত 4টে সোমবার চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার, নিরামিষ আহার করার। এবং যদি আরও উপবাস করতে পারেন তাহলে তো অত্যন্ত ভালো। যদি নিরামিষ আহার নাও পারেন তবুও ভোলানাথকে এই সামগ্রীগুলো অর্পণ করবেন। তাহলে কিন্তু আপনারা যে সমস্যাটা, এই যে কর্ম নিয়ে যে সমস্যাটা ফেস করছেন, এই সমস্যাটা কিন্তু আপনাদের অনেকাংশে দূর হবে। কি করবেন? অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যতটা পারবেন যে হালকা কালারের পোশাক পরার চেষ্টা করবেন। যদি সাদা বা অফ হোয়াইট কালারের হয় তাহলে সেটা ভীষণই ভালো। স্নান করার পরে গঙ্গা জল অথবা সাধারণ জল একটি ঘটিতে নেবেন, সেটা তামার পাত্র হলে বেশি ভালো হয়। গঙ্গা জল অথবা সাধারণ জল, কাঁচা দুধ, মধু, অক্ষত 3টি বেলপাতা। অবশ্যই দেখে নেবেন বেলপাতাগুলোতে যেন কোনো ক্ষত না থাকে। অক্ষত 3টি বেলপাতা, সাদা ফুল, মধু, অক্ষত আতপ চাল। অবশ্যই কিন্তু আতপ চাল যদি আপনারা 1 মুঠ দিতে পারেন তাহলেও ভালো, যদি নাও দিতে পারেন তাহলে অক্ষত অন্তত পক্ষে 5টা থেকে 7টা দেওয়ার চেষ্টা করবেন। কি করবেন? ভোলানাথকে অর্পণ করবেন, এইগুলো দিয়ে ভোলানাথের মাথায় জল ঢালবেন। ঠিক আছে, জল ঢালার পরে চোখ বন্ধ করে অন্তত 5 মিনিট ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং হাত জোর করে ভোলানাথের কাছে প্রার্থনা করবেন যে হে ভোলানাথ, আমি যে কর্মের জন্য প্রচেষ্টা করছি, আমার যেন সেই কর্মটা প্রাপ্তি হয়ে যায়, কিংবা যারা কর্মক্ষেত্রে পদোন্নতি পাচ্ছিলেন না তারা এই জিনিসটা প্রার্থনা করবেন যে আমার যেন কর্মক্ষেত্রে পদোন্নতি হয়ে যায়। একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ভোলানাথ তিনি কিন্তু অতি রঞ্জিত কোনো কিছুই বেশি পছন্দ করেন না। তাই যতটা পারবেন সাধারণ হিসাবে, সাধারণ করে তাকে পুজো দেওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই যদি নিরামিষ খেতে পারেন তাহলে কিন্তু ভীষণই ভালো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।